চিতল ডাঁটা দিয়ে ডাল খুবই সুস্বাদু খেতে। আমাদের গ্রামেতে এই ডাঁটা বর্ষায় পাওয়া যায়, বর্ষা ছাড়া অন্য কোনো সময় পাওয়া যায় না। চিতল ডাঁটা কেন বলে জানি না, আমার মনে হয় গায়ে এই ছোপ ছোপ দাগের জন্যে একে চিতল ডাঁটা বলা হয়। ভালোভাবে চিনে নিন। যদি আপনাদের কোথাও হয়ে থাকে, আপনারা কী নামে চেনেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এসেছি। ডালটাও ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে 2 সিটি দিয়ে নিয়েছি। ঘাঁটবো না, এরকমই থাকবে। এবারে ডাঁটাটা সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে অল্প জল দিয়ে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে জলটা ফোটার পরে ওই ডাঁটাগুলো দিয়ে দেব, দিয়ে 2 সিটি দিয়ে নিয়েছি। ছোট ছোট করে কেটেছি বলে 2 সিটিতেই হয়ে গেছে। দিয়ে জল ঝরিয়ে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে এবারে কিছুটা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিছুটা টমেটো কুচি দিয়ে দেব, আর আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। লবণ দিয়ে দেব, লবণটা যে যার আন্দাজ মতন দেবেন। হলুদ দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে যে ডাঁটাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ডালটা ঢেলে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ফুটে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা কী নামে চেনেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।